আন্টির বয়স প্রায় ৬৫ বছর, তবে তার ত্বক খুবই সতেজ ও উজ্জ্বল। তিনি তার রূপচর্চার রহস্য কারো সাথে ভাগ করেন না, কিন্তু যেই তাকে দেখে তারই মনে হয় ৫০ বছরের কম বয়স তার বেশি হবে না। রূপচর্চার রহস্য কারো সাথে ভাগ করে না, ৬৫ বছর বয়সও ভাগ করে না। এটা বেশ আশ্চর্যজনক। আমি তাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করি, অবশেষে তার সৌন্দর্যের রহস্য জানতে পেরেছি। আজ আমি তোমাদের সাথে সেই গোপন কথাটি শেয়ার করতে এসেছি। বন্ধুরা, তোমাদের বয়স যদি ৩০-এর বেশি এবং তোমরা যদি ৪০ থেকে ৭০-এর কোঠায় থাকেন, তাহলে নিজের মুখের দিকে তাকান। সূক্ষ্ম রেখা বা বলিরেখা দেখাতে শুরু করেছে। তাহলে আন্টির রহস্যটা জেনে নিই। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘর থেকে ১ চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। আর এই চিনিটাকে প্রথমে কাজ করতে হবে, একটা ছোট হামাল দিস্তা নিচ্ছি, আর তাতেতে আমি ১ চামচের মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। আর চিনিটাকে একটু হামাল দিস্তার দিয়ে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি, একটু দানা দানার মতো যাতে থাকে সেইভাবেই গুঁড়ো করতে হবে। এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। মৃত ত্বকের কোষকে দূর করে ফলে কিন্তু ত্বক কিন্তু মসৃণ দেখায়, ত্বকে সাময়িকভাবে কিন্তু উজ্জ্বল দেখাতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কিন্তু সাহায্য করে, রুক্ষ শুষ্ক ত্বককে নরম অনুভব করতে কিন্তু সাহায্য করে। আর এটাকে কিন্তু চিনি কিন্তু একটা স্ক্রাবের কাজ হিসাবে কিন্তু ভীষণভাবে কাজ করে এই চিনি। তো এখান থেকে আমি অল্প করে একটু নিয়ে নিচ্ছি চিনিটা। আর প্রথম স্টেপে আমি যেটা তোমাদেরকে বলেছি, প্রথম স্টেপে কিন্তু তোমাদের স্কিনটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আমি অল্প করে চিনি রেখেছি, সেটাকে আমি ফেস প্যাক বানাবো। আর প্রথমে কিন্তু আমি ফেসটাকে পরিষ্কার করার জন্য প্রথমে আমি এই উপাদানটা আমি বানাচ্ছি। তো প্রথমে আমি চিনির সাথে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। এই অ্যালোভেরা জেলও আমাদের স্কিনের জন্য খুবই উপকার করে, তাই আমি 2 থেকে 3 ফোঁটা মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি। আর এই অ্যালোভেরা জেল কিন্তু ত্বককে কিন্তু নরম রাখে, মসৃণ করতে সাহায্য করে, ত্বকের গভীরভাবে আর্দ্র রাখে, ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে, রোদে পড়ার থেকে হাত থেকে কিন্তু রক্ষা দেয়, হালকা জ্বালা পড়া লালচে ভাব কমাতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। যত পুরানো মেসের দাগ, পিগমেন্টেশনের দাগ, বলিরেখার দাগ সব কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল, অল্প করেই দিচ্ছি। এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার করে, ত্বককে ময়েশ্চারাইজার করে, শুষ্কতা কমাতে কিন্তু সাহায্য করে, ত্বককে নরম কোমল রাখতে সাহায্য করে, মসৃণ করে দেয়, বয়সের ছাপ কমায়। আর হচ্ছে তোমাদের যত বলিরেখার দাগ, পিগমেন্টেশনের দাগ, যত ব্রণ থাকবে না সমস্ত কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই ক্যাস্টর অয়েল। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, স্ক্রাবার মতো কাজ করবে। তো চলো ফেসে মেখে তোমাদের দেখাচ্ছি। এবার আমি এই রেমেডিটি মুখে মেখে ভালো করে হালকা হাতে মাসাজ করলাম। এতে করে যত ময়লা আর ব্ল্যাকহেডস গুলো দূর হয়ে যাবে। প্রথম স্টেপটা কমপ্লিট করলাম, চলো পরের স্টেপে শুরু করি। এবার আমি আর একটা বাটি নিয়েছি, ওই যে চিনে গুঁড়ো থেকে কিন্তু অল্প করে চিনে গুঁড়োটা রেখেছিলাম। প্রথমে কিন্তু স্ক্রাবের মতো প্রথমে কিন্তু স্কিনটাকে পরিষ্কার করে নেবে। যে কোনো প্রতিকার বা যে কোনো রেমেডি মাখার আগে না মুখটাকে আগে ক্লিন করে নিতে হবে, তারপরে কিন্তু যদি রেমেডিটা মাখা যায় না বেশি ফলাফলটা দেবে। তো এরপরে দিচ্ছি আমি এখানে মুলতানি মাটি। এই মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার করে, এটা অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, ত্বকের ময়লা, লোমকূপে জমে থাকা যত সব ময়লা থাকে না সমস্ত কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে, ত্বক পরিষ্কার রাখে, সতেজও রাখে, সাহায্য করে, মৃত ত্বকের কোষকে দূর করতেও কিন্তু সাহায্য করে এই মুলতানি মাটি। আর অতিরিক্ত তৈলভাব কিন্তু কমাতেও কিন্তু সাহায্য করে এই মুলতানি মাটি। তো এখানে আমি 1 চামচের মতো মুলতানি মাটি নিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কস্তুরি হলদি। তোমাদের কাছে যদি কস্তুরি হলদি না থাকে তোমরা কিন্তু রান্না করার হলদি ব্যবহার করতে পারো, তবে কস্তুরি হলদি ব্যবহার করলে বেশি ভালো হয়। তো এখান থেকে আমি কস্তুরি হলদি থেকে একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদ গুঁড়া কিন্তু ত্বককে ভীষণভাবে উজ্জ্বল করে, সতেজ দেখাতে সাহায্য করে, ত্বকের লালচে ভাব হালকা প্রদাহ কমাতে কিন্তু সাহায্য করে, ব্রণ যত থাকবে না, পিম্পল থাকবে সমস্ত কিন্তু মানে একদম রিমুভ করতে সাহায্য করবে। আর যদি ব্রণের দাগ থাকে বা পিম্পলের দাগ থেকে থাকে না, যে বলিরেখার দাগ থাকে, সেগুলো কিন্তু রিমুভ করতে কিন্তু সাহায্য করবে এই হলুদ গুঁড়া। অ্যান্টিঅক্সিডেন্ট কারো পরিবেশগত ক্ষতির হাত থেকে কিন্তু ত্বককে কিন্তু ভীষণভাবে সুরক্ষা দেবে এই হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি মধু। এই মধুও কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার করে, ত্বককে আর্দ্র ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করে, ত্বককে নরম রাখে, কোমল রাখে, হালকা জ্বালা পোড়া লালচে ভাব থেকে কিন্তু কমাতে সাহায্য করে, আর ত্বককে কিন্তু সতেজ রাখে, স্বাস্থ্যকর দেখাতে কিন্তু সাহায্য করে। তো এখানে 1 চামচের মতো মধু দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই মধু কিন্তু আমাদের মুখে যত ব্রণ থাকবে না, ছোটোখাটো যদি ফুসকুড়ি হয়ে থাকে বা ব্রণ হয়
সেগুলো কিন্তু খুব সারাতে কিন্তু সাহায্য করে এই মধু। তো সত্যি বলছি বন্ধুরা, আমার উপায় একবার এই ফেস প্যাকটা রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, কথা দিচ্ছি এতটাই ফলাফল পাবে নিজেরাই, তোমরা নিজেরাই আয়নাতে দেখে নিজেদেরকে চিনতেই পারবে না। এরপরে সব শেষেতে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, পাতি লেবুর রস। এই লেবুতে ভিটামিন সি থাকে, তার জন্য কিন্তু কোলাজেন তৈরিতে কিন্তু সাহায্য করে, ত্বকে উজ্জ্বল দেখায়, মৃত ত্বকের কোষকে দূর করতে সাহায্য করে, তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল কমাতে কিন্তু সাহায্য করে এই লেবু। তো খুব ভালোভাবে লেবুটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। তোমরা এটা কিভাবে লাগাবে, তোমরা যখন স্নান করতে যাবে তার 30 মিনিট আগে কিংবা 20 মিনিট আগে তোমরা কিন্তু মুখে, গলায়, হাতে, কোনোতে সব জায়গায় লাগিয়ে নেবে। যেখানে তোমাদের ট্যান পড়ে গেছে, যেখানে দাগ আছে, ধরো গলায় দাগ থাকে, অনেক সময় কোনোতেও দাগ থাকে, অনেক সময় আমাদের চোখের নিচেও কিন্তু কালচে ভাব চলে আসে। তো সমস্ত জায়গায় তোমরা লাগিয়ে নেবে, এতটাই ভালো ফলাফল পাবে। কথা দিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু বারবার এই রেমেডিটা ব্যবহার করবে। আর তোমাদের যদি হাতে সময় না থাকে তোমরা কিন্তু এটাকে বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। মিনিমাম তো তোমাদের 1 সপ্তাহের বেশি কিন্তু রেমেডিটা ভালো থাকবে ফ্রিজে রাখলে। তো চলো আমি এটাকে মেখে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা ভালো ফলাফল পেতে গেলে তোমরা কিন্তু প্রতিদিন এটা কিন্তু ইউজ করতে পারো। আর যদি তোমাদের হাতে সময় না থাকে একান্তই, তাহলে কিন্তু তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, তার বেশি ব্যবহার করতে পারো, তোমরা ফলাফলটা হাতেই নাতেই বুঝতে পারো। এই রেমেডিটি মোটা করে মুখে মেখে শুকাতে দেওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপর শুকিয়ে গেলে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার স্কিনটা কতটা গলো করছে। তোমরাও ট্রাই করে দেখো। তোমরা এই রেমেডিটি একদিন বাদে বাদে ব্যবহার করে দেখো, হাতে নাতে ফল পাবে। আমি তো এই রেমেডিটি মুখে মেখে খুব উপকারী হলাম। এবার তোমাদের পালা। এই প্রতিকারটি প্রয়োগ করো এবং প্রশংসা উপভোগ করো। প্রশংসার জন্য প্রস্তুত থাকুন, আর তোমাদেরকে কিছু ঈর্ষান্বিত দৃষ্টিও সহ্য করতে হবে। এটা বেশ মজার। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যাওয়ার আগে দয়া করে তোমাদের বয়স এবং কোথা থেকে ভিডিও দেখছো কে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাকে প্রচুর ভালোবাসা দিও। এখানে শেষ করছি, আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে।